জীবনের এমন একটা বয়সে চলে এসেছি, এখন আর জন্মদিন বলতে তেমন কিছুই নেই। নিজের কাঁধের উপরে খালি দায়িত্ব আর দায়িত্ব। এখন যেন অন্যদের জন্য করতে পারলেই বেশি ভালো লাগে। তারপরও আমার মেয়ে আর মেয়ের বাবা আমার জন্য জন্মদিনের কি গিফট এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস চলছে আর আমার জন্মদিন ছিল আজকে। তো জন্মদিন উপলক্ষে আসলে তেমন কিছুই না। আমি নিজে কখনোই নিজের জন্মদিন সেলিব্রেট করি না, বাট প্রিয়জনরা অনেক সময় আছে অনেক কিছু করে, সেগুলোতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, প্রিয়জনরা যে মনে রাখে এটাই অনেক। যারা দূর দূরান্তে আছে সবাই আমাকে অনেক শুভকামনা জানিয়েছে, দোয়া করেছে। আমার দর্শক ভাই বোনেরা যারা আছেন তারাও আপনারা সবাই দোয়া করেছেন, হ্যাপি বার্থডে উইশ করেছেন, এটাই অনেক। আসলে জন্মদিন বলতে আলাদা করে তেমন কোনো কিছু করার বয়স আর এখন নেই। তো রোজার দিন চলছে যেহেতু, সকালে রান্না বান্না তেমন একটা আমাদের বাসায় কিছুই নেই। তারপরও আমার বাসায় দুজন রোজদার আছে যারা কিনা দিনে 3-4টা রোজা করে ফেলে। তো একজন রোজদার সকালে চলে যাবে স্কুলে, তার স্কুলের টিফিন বানিয়ে দিচ্ছি। আর ছোট যে রোজদার সে তো বাসায় থাকবে, তার বাসাতেই দিনের মধ্যে 3-4টা বা 5টাও রোজা হয়ে যায়। ছোটবেলায় দাদু বলতো, যখন অনেক ছোট ছিলাম তখন রোজা করতে চাইতাম, দিনে কিছু খেতে চাইতাম না, দাদু তখন বলতো কি, ছোটদের কিন্তু দিনে 3টা রোজা হয়, সো 3 বেলা খাবা, 3টা রোজা হবে। তখন সেটাই বুঝতাম, দাদুর কথা শুনে খেয়েও ফেলতাম। তো সেই কথাটা খুব বেশি মনে পড়ে। আসলে আমার দাদু মারা গিয়েছে, অনেক বছর হয়েছে, যুগ পার হয়ে গেছে, তারপরও দাদুর কথা অনেক মনে পড়ে। তো যাই হোক, আজকে আমাদের ইফতারের তেমন কোনো আয়োজন নেই, যেহেতু আজকে আমার জন্মদিন, এজন্য ভাবলাম যে একটু মাংস রান্না করি। তো ঘরে বিফ ছিল না, চিকেন ছিল, সে চিকেন বের করে রান্না করছি। নর্মালি বেবি চিকেন খাওয়া হয়, যেটা ব্রয়লারের ছোট্ট ভার্সন বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা হচ্ছে নরম মাংস পছন্দ করে। তো আমার আবার ব্রয়লার একেবারেই পছন্দ না, এই জন্য আজকে আমি ইংল্যান্ডে যে অর্গানিক চিকেন আছে এটা একটু হার্ড হয়, তবে হার্ড চিকেনের মতো অত শক্ত আবার হয় না। এটা অনেকটা আমাদের দেশের দেশি চিকেনের একটা ভাব লাগে। তো সেই চিকেনটা আজকে বের করেছি ইফতারিতে, ভাত দিয়ে ইফতারি হবে এই জন্য। সেই সাথে এটা দিয়ে আমাদের সেহরিও হয়ে যাবে। মোট কথা ইফতার আর সেহরি আজকে আমি অল্প পরিসরে এটাই রান্না করে ফেললাম। অনেকে আছেন যে ইফতারিতে ভাত দিয়ে ইফতার করেন, কে কে আছেন আমার মতো বলেন তো? আমাদের বাসায়ও ভাজা পোড়া হয়, তবে মাঝে মাঝে কিন্তু আমরা ভাজা পোড়াটা বাদ দিয়ে সরাসরি ভাত তরকারিতে চলে যাই। রান্নাটা শেষ করতে করতেই সেজার পাপা সেজাকে স্কুল থেকে নিয়ে আসছে অলরেডি। সেজা স্কুল থেকে এসে এমন একটা ভাব করছে যেন সে জানেই না আজকে আমার জন্মদিন। তো তারপরে দেখি যে বাপ এবং মেয়ে মিলে ওরা আমার জন্মদিনের জন্য বেস্ট একটা গিফটও এনেছে। আমার কাছে মনে হয়েছে এর থেকে বেস্ট গিফট আর আমার জন্য হতেই পারে না। I got you something. কি এটার মধ্যে কি আছে? So since you're so hard working woman, you still work for us. ওকে, Papa told me that you recently really wanted to eat jalebi. ওহো রিয়েলি? So that's why we bought you some. থ্যাংক ইউ মা। তুমি জানো মার জিলাপি অনেক পছন্দ। কত কষ্ট করে জিলাপি কিনছে জানো? কেন, কি এত কষ্ট? মানে জিলাপি কিনতে তো কষ্ট কেন? আরে রমজান মাসটা বেরিতলকে ভিড়, তারপরে জিলাপির দোকানের সিরিয়াল দিয়ে দাঁড়ায় থেকে টাকা হাতে করে দাঁড়াইছিল জানো কতক্ষণ? রিয়েলি বাবা? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আছে বাবা, থাক থাক, ভিতরে মনে হয় ঝোল আছে। ঝোল আছে। আচ্ছা রাখো, আমি কি করছি। তুমি কি জানো আজকে কি? ও জানেই না। No. তুমি বলো নি। আজকে হচ্ছে স্কুল। তুমি চেঞ্জ হতে যাচ্ছি। I love you, mom. লাভ ইউ বাবা। এই যে দেখেন, একটা বেস্ট গিফট পাইছি আমি আমার বার্থডে, জিলাপি। তো রমজান মাসে এর থেকে ভালো গিফট আর কিছুই হতে পারে না। সেটা হচ্ছে জিলাপি, একদম চিকন চিকন জিলাপি, আমার খুব পছন্দ। যদিও আমি মিষ্টি অনেক কম খাই, বাট তারপরও জিলাপি দেখলে আমার মানে তর্স হয় না, জিভে পানি চলে আসে। আর মোটা জিলাপি আমার মোটেও পছন্দ না, আমি এই ধরনের এই চিকন চিকন জিলাপিগুলো পছন্দ করি খুব। আর জিলাপি দেখলে না আমার বাংলাদেশের কথা মনে পড়ে, কারণ বাংলাদেশে তো অনেক রকমের অনেক ভ্যারাইটির জিলাপি পাওয়া যায়, জানো বাবা? ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাকে আমি দেখাবো। আজকে ওরা লোক লাগানোর জন্য দোকানের সামনে মানে লাইভ ভাজা শুরু করছে। না, ওরা লাইভই ভাজে রোজার মাসে।
হুম, না এর আগে আমি দোকান না না, প্রতি বছরই রোজার মাসে ওরা লাইভ ভেজে ভেজে ইয়ে করে। তো যাই হোক, এখানকার এই জিলাপিটাও অনেক মজা। আর ইনশাল্লাহ বাংলাদেশে জিলাপি থেকে শুরু করে আরো অনেক কিছু তোমাকে সব দেখাবো। সে যা বড় বাপের পোলাই খায়। বড় বাপের পোলাই খাই বাংলাদেশে পাওয়া যায় জানো। না এখন সেটা আবার কি তাই বলবা, তাই না? সত্য কথা বলতে তোর মাও জীবনে বড় বাপের পোলাই খাই নাই, তুমিও খাওনি? হাই হাই, কি লজ্জার বিষয় হয়ে গেল। তো আমাদের বাংলাদেশে ইফতারের একটা জনপ্রিয় আইটেম এর নাম হচ্ছে বড় বাপের পোলাই খাই, ঠোঙ্গায় ভরা লইয়া যায়। এটা হচ্ছে পুরান ঢাকাতে পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি আমি এবং তোমার বাবা কেউই এটা খাই নাই। তো বাট দেখছি টিভিতে ভিডিওতে অনেক দেখছি। ইনশাল্লাহ এবার আমরা খাওয়ার চেষ্টা করবো ওটা বাংলাদেশে গিয়ে। ওকে, ওকে তোমাকেও দেখাবো, ঠিক আছে? তোমার মনে আছে বাংলাদেশের কথা? তুই লাইক যে কখনো একটা বৃষ্টির দিন ছিল আমরা হচ্ছে ছাদে উঠতে তোমার দাদি বাড়ি? পারি। তোমার দাদি বাড়িতে তুমি মিস করো তোমার দাদি বাড়ির ছাদটা? হ্যাঁ, আমি এই যে রেইনি ডেজ আমরা হচ্ছে বাইরে যেতাম আর তারপর বৃষ্টিতে নাচতাম। তাই ছাদে উঠে? তুমি জানো তোমার মার ফেভারিট জায়গা কোনটা তোমার দাদি বাড়িতে? ছাদ। ছাদ, ইয়েস। তোমার দাদি বাড়ির ছাদটা অনেক সুন্দর। ওখানে ওই যে আচ্ছা তোমার শুলি ফ্লাওয়ার্স গুলো করে থাকে। শিউলি ফ্লাওয়ার ওইটা হচ্ছে আমার নানি বাড়ি। ও এই তোমাদের বাড়িতে ওইটা শিউলি গাছ ছিল? ছিল গাছ, আছে ওটা? মরে গেছে না। ও, আমার নানি বাড়ির ওইটাও নাই। আগে শিউলি গাছ অনেক জায়গায় পাওয়া যেত। ও শিউলি ফ্লাওয়ার কথা কেন বলছে জানো? গতকালকে বেড টাইম স্টোরিতে আমি ওকে শিউলি ফ্লাওয়ারের কথা বলছিলাম, গুগলে ছবিও দেখাইছিলাম। ইনশাল্লাহ বাবা, বাংলাদেশে আমরা যখন যাব তখন হয়তো শিউলি থাকবে না, বাট তোমার আরো অনেক কিছু থাকবে যেটা তোমাকে আমি দেখাবো, যেটা এখানে নাই। ওকে, আচ্ছা, আমি শিউলি ফ্লাওয়ার কিছু একটা বলি। তো শিউলি ফ্লাওয়ার হচ্ছে ডে টাইমে ফুটে না, নাইট টাইমে ফুটে। আর তারপরে ডে টাইম, তারপরে এই যে ডে টাইমে হচ্ছে আবার এই যে ঝরে পড়ে যায়। হ্যাঁ, আর তারপরে অনেক সুন্দর স্মেল ফ্লাওয়ারটা। ফ্লাওয়ারটা একটা এক্সট্রিম স্মেল। তুমি ওটাকে সত্যি সত্যি দেখতে চাও? হ্যাঁ, মর্নিং এ বাচ্চা কাচ্চারা আসে কুড়াইতে, ফুল কুড়াইতে। হ্যাঁ, তোমার মাম্মি আর মাম্মির কাজিনটা কুড়াইতো, রিমেম্বার কালকে গল্প বললাম। ওরা করতো। তারপর আমরা মালা বানাইতাম ফুলটা দিয়ে। আর তারপরে তোমার দাদি তোমাকে লাইক ওঠাতে থাকো, তাই তুমি লাইক করতা মা বুঝবো না। আরো ঘুমাবো। হ্যাঁ, ওটা ভোরবেলা কুড়াতে যেতে হয় ওই ফুল, নাহলে সবাই নিয়ে নাই। তো যাই হোক, আজকে আমাদের ইফতারিতে এই যে দেখেন, এটা জিলাপিটাও থাকবে, মজার জিলাপি। এটা হচ্ছে আমার বার্থডে গিফট সুজন পাটোয়ারির তরফ থেকে। থ্যাংক ইউ সুজন পাটোয়ারি। না, আমার তরফ থেকে। ও আচ্ছা, তোমার তরফ থেকে, সেজার তরফ থেকে। ওকে, থ্যাংক ইউ।